স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। আজকে আমি এই করলা দিয়ে আর মশলা দিয়ে বানাবো, অর্থাৎ করলা মশলা বানাবো, আর তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। করলা তো অতি অবশ্যই থাকবে, এছাড়াও এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচের মতো নেব। ফোড়নের জন্য এখানে আমি নেব 5 ফোড়ন, সামান্য একটু হিং এবং একটি শুকনো লঙ্কা। আর এখানে আমি পেঁয়াজ কিছু ছোট ছোট করে কেটে রেখেছি, 1 চামচের মতো নেব। এছাড়াও আমি কিছু গুঁড়ো মশলা এতে ব্যবহার করব। প্রথমে আমি করলাগুলো আমি কেটে নিই। করলাগুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। এইভাবে পাতলা পাতলা করে আমি সমস্ত করলা কেটে নেব। এইভাবে আমি সমস্ত করলা পাতলা পাতলা করে কেটে নেব। সমস্ত করলা এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে রেখে দিলাম। চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। করলা ভাজার জন্য 4 চামচের মতন এখানে আমি অয়েল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল যাতে ছিটি না পড়ে সেই জন্য সামান্য একটু লবণ আর একটু হলুদ এখানে দিয়ে দিলাম। এবারে করলাগুলো ছেড়ে দিলাম। করলা তো একটু তেতো হয়, যার জন্য অনেকে হয়তো খেতে পছন্দ করেন না। তো করলাগুলো প্রথমে আপনারা কেটে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে 15 মিনিটের মতন একটু যদি ভিজতে দিয়ে দেন, মানুষটা মাখিয়ে রেখে দেন, তারপরে করলাটা ধুয়ে নিয়ে রান্না করেন, তাহলে কিন্তু এই তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। আমি এখানে তা করিনি, আমি একটু কেটে নিয়ে আমি ভেজে নিয়েই করছি। নরম হওয়ার জন্য আমি একটু ঢেকে রেখে দিলাম। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এটা সেদ্ধ বেশ ভালো মতনই কিছুটা হয়ে যাবে। আর করলা আমার বেশ লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার একটি আমি বোলের মধ্যে এটা তুলে রেখে নেব। ওই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নের জন্য আমি 5 ফোড়ন 1/2 চামচ দিয়ে দিলাম, একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং সামান্য একটু হিং দিয়ে দিলাম। ফোড়নের ভাজার গন্ধ উঠে এলে এখানে আমি 1 চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচের মতন এখানে দিয়ে দিলাম। এছাড়াও শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলা সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি ভেজে রাখা করলা দিয়ে দিলাম। ভেজে রাখা করলার সাথে মশলা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে সামান্য একটু জল দিয়ে করলার সাথে মশলা বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে কয়েক সেকেন্ডের জন্য এটা ঢেকে রেখে দিলাম। করলা বেশ ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো এখানে আমচুর পাউডার এখানে আমি দিয়ে দেব। আমচুর পাউডার আর বেসন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলেই আমার তৈরি হয়ে গেল করলা মশলা। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে, দুটো দিয়েই বেশ খেতে ভালো লাগে। চলুন একটি সার্ভিং বলে এটা সার্ভ করে আপনাদের সাথে আমি শেয়ার করি।